ওকে, WP ফর্ম বিল্ডার। আচ্ছা, আমি আমার সাইডে ব্যাক করতেছি। এতক্ষণ যদি লাগে। ওকে, আমি আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ঢুকে গেলাম, ঠিক আছে। এখন তোমাদেরকে একটা প্রিমিয়াম ফর্ম দিচ্ছি, ডাব্লিউপি ফর্ম। এই ফর্মটা ইনস্টল করলে এইরকম একটা অপশন পাবা। তো ডাব্লিউপি ফর্ম হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ ফর্ম বিল্ডার। ড্র্যাগ অ্যান্ড ড্রপ পেজ হচ্ছে ফর্ম হতে, সমস্যা কি তাই না? ডাব্লিউপি ফর্মস। এই যে ডাব্লিউপি ফর্ম, এই ফর্মটার দাম হচ্ছে প্রায় $199 ইউএসডি আর কি। এটা আমাদের ফর্ম, আমরা সুপার ফর্ম নামে একটা ফর্ম শিখবো, ডাব্লিউপি ফর্ম শিখবো, নেক্সট ফর্ম শিখবো। তো ডাব্লিউপি ফর্মটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ফর্ম, এবং কোনো ইন্টিগ্রেশনের জন্য বা সিম্পল ফর্মের জন্য সবসময় ট্রাই করবো ডাব্লিউপি ফর্ম ইউজ করার। বাট কন্ট্যাক্ট ফর্ম 7 বা এই ধরনের কোনো একটা ফ্রি প্লাগইন ইউজ করা থেকে এটা ইউজ করা সেফ। আর ডাব্লিউপি ফর্মের মধ্যে তোমার কিছু, সো একটা একটা প্লাগ ইন যেটা ফর্ম তৈরি করে সেটার দাম $199। যেখানে একটা থিম পুরো দাম হয় $50 বা $60, সেখানে একটা প্লাগ ইন $199। সো ইট হ্যাজ রিয়েলি সামথিং। বাবা সাইড ওখানে কেন? দেখো ডাব্লিউপি ফর্ম, এটা হচ্ছে আমাদের প্রাইসিংয়ে। দেখো ডাব্লিউপি ফর্মের প্রাইসিংয়ে গেলে আমরা দেখতে পাবো এটার তিনটা অপশন আছে। একটা হচ্ছে নর্মাল প্রাইসিং, একটা ওয়ান সাইড, থ্রি সাইড, আনলিমিটেড সাইড, এরকম। না, চারটা অপশন। আমরা 199-এর প্রোটা ইউজ করতেছি, যেটা আমাদের যেটা হচ্ছে তোমাদের, আমরা আনলিমিটেড সাইডের জন্য ইউজ করতে পারবো। পেপল, স্ট্রাইপ, দেন মেইলচিম, যেইপার সব আছে এটার ভিতরে। তো এই হচ্ছে ডাব্লিউপি ফর্ম, এবং ডাব্লিউপি ফর্মের অরিজিনাল যে প্রাইস এটা হচ্ছে $399। মানে রিয়েলি সো টাফ। তো আমরা শুরু করতেছি ডাব্লিউপি ফর্মের একদম সিম্পল একটা ফর্ম। সবার আগে আমি আমার ড্যাশবোর্ডে গিয়ে এই ফর্মটা ইনস্টল করে নিব। আমি নোটপ্যাডের একটা এক্সেস দিচ্ছি, সেখানে ডাব্লিউপি ফর্মটার লিঙ্ক দিয়ে দিব, ওখানে পেয়ে যাবা। নোটপ্যাড ডট কি দিব, M7 দিব, M7 আসবে। আচ্ছা দেখো,
ডাব্লিউপি ফর্ম প্রো, ডাব্লিউপি ফর্মের একটা লাইট ভার্সন আছে যেটা ফ্রি ভার্সন, বাট ওইটাতে অনেকগুলো অপশন নাই, কোনো পেমেন্ট টেমেন্ট কিছু করতে পারবে না, সাবস্ক্রিপশন অপশনের মধ্যে শুধুমাত্র নোটিফিকেশন আছে আর কিছু নেই। আর এই জন্য আমরা প্রিমিয়াম অপশনটা নিয়ে নিচ্ছি $199 দিয়ে। আচ্ছা, এখন আমরা একটা ডাব্লিউপি ফর্ম ইনস্টল করলে আমাদের ড্যাশবোর্ডে এরকম একটা আইকন দেখা যায় উইচ ইজ ডাব্লিউপি ফর্ম। ক্লিক করো, ক্লিক করার পর অল ফর্মে ক্লিক করো। অল ফর্মে ক্লিক করলে সে তোমাকে কিছু স্যাম্পল বা মডেল দেখাবে কিছু ফর্মের, সেখান থেকে যদি তোমার পছন্দ হয় সেই লিঙ্কটা নিয়ে নিতে পারো। আচ্ছা, এখানে তুমি যদি কোনো ফর্ম বানায় থাকো সেগুলো দেখা যাবে। আর যেহেতু আমি কোনো ফর্ম বানাই নাই এখনও, লেটস ক্রিয়েট আ ফর্ম। বাট তার আগে, ফর্ম ধরার আগে তোমাকে সেটিংসে গিয়ে কিছু জিনিস করে আসতে হবে। মানে এখান থেকে ফর্ম ফিল আপ করলে কার ইমেইলে যাবে, তার নাম ঠিক আছে কিনা, সাবজেক্ট ঠিক আছে কিনা, নোটিফিকেশন পেতে চাও কিনা, এগুলো সবার আগে ধরে নিবা, কারণ এগুলো আমাদের বেসিক মনে থাকে না আমাদের, সোজা কথা। আচ্ছা, এইবার লাইসেন্স কি চাচ্ছে, ফুল লাইসেন্স কিটা আমাদের মানে পুশ করে আমাদের এটা ফুল নাল করা হয়ে গেছে। তার মানে এটার মধ্যে প্রিমিয়াম অপশন সব লোডেড। জেনারেলের পাশে ইমেল আছে, হ্যাঁ, তাহলে আমরা কী করতেছি, ডাব্লিউপি ফর্মে এসে সবার প্রথমে আমি ইমেলে গিয়ে ডাব্লিউপি ফর্মের ফার্স্টে ডাব্লিউপি ফর্ম ড্র্যাগ অ্যান্ড ড্রপ ফর্ম বিল্ডার, এটা হচ্ছে গেট। ডাব্লিউপি ফর্ম বিল্ডারের সেটিংসে যাচ্ছি, তাই না? সেটিংসে গিয়ে কী করবো, সেটিংসে গিয়ে আমি শুধুমাত্র বলে দিব যে আমার অ্যাডমিন ইমেলটা কী হবে। সেটিংসে গেলাম, সেটিংসে যাওয়ার পর আমাদের ইমেলে চলে যাবা। ইমেলে যাওয়ার পর কিছুই নেই, ওকে। ভ্যালিডেশনে আসলে তোমার যদি কোনো একটা অপশন সে মিস করে যায় বা ফিল আপ না করে, তাইলে তাকে কি বলবে? যেমন ও বললো ও একটা ওয়েবসাইট ইউআরএল বসাতে গেলে www তারপর .com এগুলো থাকবে, সে 1 2 3 4 দিল ওয়েবসাইটের ইউআরএল, তখন বলবে প্লিজ এন্টার আ ভ্যালিড ইউআরএল। সো দিস আর দ্য ইরর মেসেজেস সিম্পলি। তো ইমেলের মধ্যে @.com এগুলো থাকবে, প্লিজ এন্টার ভ্যালিড ইমেল অ্যাড্রেস, এগুলো হচ্ছে আমাদের সিম্পল যে ভ্যালিডেশনগুলো, হাত দেওয়ার কোনো দরকার নেই এখানে। পেমেন্টসে গেলাম, ওকে। পেমেন্টের জন্য আমাদের এখানে ডাব্লিউপি ফর্মের একটা পেপাল প্লাগইন ইনস্টল করবো, তাইলেই হবে। আচ্ছা, তাহলে ইন্টিগ্রেশনে কি বাকি আছে? আমরা কিন্তু এখনো কোনোখানে হাত দিই নাই, সব রেডি করা পাইছি, তাই না? ধরা লাগবে না এটা। ওকে, কোনো কাজ নেই আমাদের। দেখো, সবার প্রথমে ডাব্লিউপি ফর্মে গিয়ে অ্যাড নিউ, মনে করো আমার ডাব্লিউপি ফর্মের শুরুতেই সেটিংয়ে গিয়ে দেখে আসতে পারো যে তোমার ইমেলটা ঠিক আছে কিনা, বাট আসলে দরকার নাই। ক্রিয়েট ফর্ম বা অ্যাড নিউ, নিউ ফর্ম বানাচ্ছি আমি। একটা ফর্ম বানাতে গেলেও তোমাকে দেখাবে কিছু টেমপ্লেট ওর কাছে আছে, এটা তোমার সাথে মিলে কিনা, তখন তুমি চাইলে ওটা নিতে পারো, অথবা তুমি একদম স্ক্র্যাচ থেকে বানাতে পারো, যেটা আমি এখন করবো। বেসিক্যালি আমাদের ফর্মগুলো সম্পর্কে অনেকেরই আইডিয়া নাই যে একটা ইনপুট ফিল্ড অথবা লেভেল কি। জাস্ট আমি প্রপারলি যদি ধরি, এখন একটা টান দিয়ে প্রত্যেকটা অপশন ইউজ করে প্রায় 40টা অপশনের ফর্ম বানাতে পারবো, 10 মিনিট লাগবে। বাট আমি একটু বুঝে আগাই, তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবা। সবার প্রথমে সিম্পল কন্ট্যাক্ট ফর্ম আমি একটু দেখি কেমন হয়।
আইডিয়া নিচ্ছি, হ্যাঁ। সিম্পল কন্ট্যাক্ট ফর্মে ক্লিক করলাম, তো ও তৈরি করে রাখছে তোমার জন্য ফর্ম, যেটাকে সিম্পল কন্ট্যাক্ট ফর্ম বলে। এটার স্যাম্পল দেখে এটাকে আমি এখন এডিট করে আমার জন্য রেডি করব, মানে কি সোজা কথা এখানে বানানো আছে, কাস্টমাইজ করব। এইবার ডাব্লিউপি ফর্মে আমার জন্য দিয়ে দিচ্ছে নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস আর মেসেজ। ভেরি সিম্পল। কাস্টমাইজেশনের প্রথম পর্যায়ে আমার ফার্স্ট নেম লাস্ট নেম দুইটা আলাদা করার দরকার নেই, তাহলে আমি এখানে এডিট করে লাস্ট নেমটা বাদ দিব। ক্লিক অন নেম, এই ফর্মের যে কোনো একটা জায়গায় ক্লিক করার সাথে সাথে তোমার ফর্মের বাম পাশে ভালো করে দেখো এডিটিং অপশন চলে আসতেছে। ফর্মটা এখন যে মিস করে যাবা পরীক্ষা আর পেনের চিন্তায়, ফর্মটা মিস করে গেলে তোমাদেরই লস হবে। পেনের অ্যাকাউন্টও হবে আমার সাথে সাথে, পরীক্ষাও দেওয়া হবে। আর হচ্ছে তোমার পরীক্ষা তো সিম্পল একটা ল্যান্ডিং পেজ দিচ্ছি, তাই না? একটু দেখে নাও, নলেজ বেস আর স্কিল ডেভেলপমেন্টের আমাদের মাদার বা মাস্টার সার্ভিস হচ্ছে আই উইল ক্রিয়েট আ ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং ফর্ম, সরি ওয়ার্ডপ্রেস ফর্ম, আই উইল ক্রিয়েট এ কাস্টমাইজ সাইন আপ ফর্ম, আই উইল ক্রিয়েট এ বিলিং অর অর্ডার ফর্ম, আই উইল ক্রিয়েট চেক আউট ফর্ম, ডিস্টেন্স ক্যালকুলেটর ফর্ম। কত ধরনের ফর্ম হয়, 18 ধরনের ফর্ম আছে। তো যে কোনো ফর্ম তুমি বানানোর জন্য রেডি থাকতে হবে। তো দেখো আমাদের এই প্রথমে যে লেখাটা থাকে নেম, এই নেমটাকে বলা হয় লেভেল। মানে এটা ফর্ম ফিল আপ করার সময় একজন ভিউয়ারকে ইনস্ট্রাকশন দেওয়া হয়, ইউ আর রাইটিং হিয়ার, তুমি এখানে কী লিখবা বা তোমার এখানে লেখার অপশনটা কী, এইটা বক্সটার উপরে যদি লেখা থাকে সেটাকে বলা হয় লেভেল। আর এই লেভেল দেখে আমরা লেখা শুরু করি বক্সের ভিতরে মিনাজুল আসিফ এরকম, তাইলে এটাকে বলা হয় লেভেল। আর এই যে লিখলাম এটাকে বলা হয় ইনপুট। কেন ইনপুট? কারণ যে লিখতেছি এই জন্য ইনপুট। সবাইকে বুঝছো? আচ্ছা, যাদের অফিস আছে আমার সাথে একটু নক করো, পরীক্ষাটা তোমরা কালকে অফিস থেকে এসে দিও। বাট ওকে। মহিউদ্দিন, কোন পার্টটা বুঝো নাই? জুম সফটওয়্যার ইনস্টল করা নাই, জুম দিব না, এটা দিয়ে বুঝতে পারলে বুঝো, না বুঝলে কিছু করার নেই। আমরা 4টা কোর্স শেষ করছি এই ক্রাউডকাস্ট দিয়ে, তোমার আগে 4টা ব্যাচ বের হয়েছে। যেভাবে মানে কথা বললাম মনে হচ্ছে যেন মানে এটা দিয়ে দেখা যায় না, জুম দিয়ে দেখাইতে হবে। নো জুম টুডে। এবার ফর্মটার এটা হচ্ছে আমাদের লেভেল, লেভেলের পর ইনপুট। লেভেল এবং ইনপুটের পাশাপাশি কিছু কিছু ফর্মে দেখা যায় প্লেস হোল্ডার নামের জিনিস ইউজ করতে। প্লেস হোল্ডার হচ্ছে আমার এখান দিয়ে কোনো ইনস্ট্রাকশন না দিয়ে লেভেলটাকে সরাই দিচ্ছি। তাহলে লেভেলটাকে যদি সরাই দিই, এই যে দেখো আমার লেভেলের নেম লেখা আছে, এই লেভেলটা আমি সরাই দিলাম। তো দেখো জুম করলাম, লেভেলটা সরাই দিলাম। লেভেলের ছিল কি নেম, আমি যদি লেভেলের নেম লিখি তাহলে দেখো এই যে উপরে চলে আসতেছে নেম, তাহলে লেভেলটাকে যদি আমি ব্যাক স্পেস দিয়ে সরাই দিই এটা খালি হয়ে যাচ্ছে, তাই না? এইবার তাহলে মানুষ বুঝবে কিভাবে যে আমার এখানে কি ফিল আপ করতে হবে, রাইট? ইন দ্যাট কেস, আচ্ছা আর আরেকটা জিনিস দেখে নাও, এখানে যে নামটা বসাবে ফার্স্ট নেম লাস্ট নেম, এইটার ফরম্যাটটা দেখো ফার্স্ট লাস্ট দেওয়া। আমি বললাম আমার ফরম্যাট সিম্পল লাগবে, সিম্পল ফরম্যাটে একদম একটা সিঙ্গেল বক্স চলে আসছে, দিস ইজ ফুল নেম। ওকে, ফুল নেমের জন্য মানে সিম্পল দিলে ফুল নেম একটাই বক্স আসে, ফাইন। এখন এটাকে বুঝাইতে হবে রাইট ইউর ফুল নেম, ঠিক আছে? আর এখানে একটা লাল স্টার আছে, এটাকে বলা হয় রিকোয়ার্ড ফিল্ড, মানে এই ফিল্ড যদি কেউ ফিল আপ না করে নেক্সটে সাবমিট করে
এইটা ফর্ম নিবে না। সো রিকোয়ার্ডটা আমি উঠাই দিচ্ছি, তাহলে কি হবে, এই লালটা চলে যাবে। তাহলে কেউ যদি সাবমিট নাও করে তাহলেও ফর্মটা নিবে। বাট আমাদের টার্গেট সবগুলো ফর্মের ফিল আপ করা। ইন দ্যাট কেস অবশ্যই রিকোয়ার্ড দিব। এইবার আমি লেভেল না দিয়ে সবাইকে বুঝাবো এইখানে প্লেস হোল্ডার দিয়ে। প্লেস হোল্ডার হচ্ছে একটা ঝাপসা লেখা, এইটাতে বোঝানো হবে যে এখানে এটা লিখো, যখন এটার উপর লেখা শুরু করবে ঝাপসাটা চলে যাবে। সো লেটস সি হাউ ইট ওয়ার্কস। একটু নিচেই অ্যাডভান্স অপশন আছে, সেখানে আমাদের একটা প্লেস হোল্ডার অপশন দেখো। প্লেস হোল্ডার, এই যে কোথায় প্লেস হোল্ডার, এই যে প্লেস হোল্ডার। এই প্লেস হোল্ডারের বক্সের মধ্যে আমি লিখবো রাইট ইউর নেম। আর তোমরা সবাই দেখো এখন এখানে আমি লিখবো রাইট ইউর নেম। প্লেস হোল্ডার বলছি কি ভিতরের দিকে ঝাপসা করে লিখে বোঝানো হবে। সো রাইট ইউর নেম দেওয়ার সাথে সাথে দেখো এটার বক্সের ভিতরে আমার ঝাপসা করে দেখা যাচ্ছে এটা হচ্ছে নাম লিখতে বলা হয়েছে। আর যখনই কেউ এটার উপরে ক্লিক করে লেখা শুরু করবে তখন এই লেখাটা চলে গিয়ে এর উপর লেখা চলে আসবে। তো এটা হলো প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার এটার ভিতরে ঝাপসা করে থাকবে, আর লেভেল হচ্ছে এইটার উপর দিয়ে লেখা থাকবে। তাহলে এটা কি সবাই ক্লিয়ার একটু বলো তো? যেমন দেখো এই যে প্লেস হোল্ডার ইমেল অ্যাড্রেস, তাই না? আমি যখন এটা ঝাপসা করে দেখা যাচ্ছে, যখনই লেখা শুরু করলাম আমার ইমেল দেখো মিনহাজের এম লেখা শুরু করলাম চলে গেছে। দেখো ও পিছনে যে ঝাপসা করে লেখা ছিল রাইট ইউর ইমেল ওটা চলে গেছে। দ্যাট ইজ তোমার সাজেশন, এটা হচ্ছে প্লেস হোল্ডার। তো দেখা যায় এখানে লেভেল দিলে এই ফর্মটার ডিজাইনটা নষ্ট হয়ে যেত, এই জন্য প্লেস হোল্ডার দেওয়া আছে। সো প্লেস হোল্ডার অ্যান্ড লেভেল ক্লিয়ার সবার কাছে? ওকে, এইবার এই মহিউদ্দিন এবার বুঝছো লেভেল প্লেস হোল্ডার এটা নিয়ে অনেক ক্লায়েন্ট গ্যাঞ্জাম করে। গ্যাঞ্জাম করে মানে হচ্ছে অনেক ক্লায়েন্ট হচ্ছে $100 জিম ওয়েবসাইট বানাবা। আচ্ছা, লেভেল আর প্লেস হোল্ডার নিয়ে ক্লায়েন্টরা অনেক ঝামেলা করে, মানে কি অনেক ক্লায়েন্ট হচ্ছে এটা বুঝতে চায় না, ও চায় ভিতরের মধ্যে রাখা দিতে। কিন্তু আমার এখন আমি একটা ড্রপ ডাউন আনবো, ভালো করে দেখো একটু। আচ্ছা 7 তো জিজ্ঞেস করছি, 7 8 + 7, তোমরা বুঝছো 7? এইবার দেখো, সো ড্র্যাগ অ্যান্ড ড্রপ, মানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ ফর্ম। আমরা আগে কন্ট্যাক্ট ফর্ম কোড লিখে 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 আমাদের মাথা নষ্ট হয়ে যেত, কিন্তু আমরা মানে মানে মিলাই দিতে পারতাম না। লেভেল দিলে লেভেলে ইয়া চলে যায়, ড্রপ ডাউন দিলে ড্রপ ডাউন আসে না, কালার করা যায় না। আর এখন এক্সপিরিয়েন্সটা কেমন দেখো, অনেক সুন্দর। আচ্ছা এবার হচ্ছে ডাব্লিউপি ফর্মের রেস্ট অফ দ্য পার্টে চলে যাচ্ছি। তো আমার মেইনলি দেখানোর উদ্দেশ্য ছিল এই ইনপুট আর প্লেস হোল্ডার। আসলে ফর্ম আসলে এটা ছাড়া আর কিচ্ছু না। ওকে, আর কিছু জিনিস আছে হাইড লেভেলে টিক দিলে দেখো লেভেলটা চলে গেছে, তাই না? তোমার ওখানে লেখা থাকলো, লেভেলের মধ্যে লেখা থাকলো যে ফুল নেম, হ্যাঁ, তো এখানে ফুল নেম থাক, কোনো সমস্যা নেই। রেকর্ড ফিল্ডও থাকবে। তুমি যদি নর্মালি এরকম থাকে, তাই না, কি থাকে এরকম উপরে লেখা থাকে স্টার থাকে, তুমি জাস্ট এখানে হাইড লেভেলে ক্লিক করলে লেভেলটাই চলে গেল। তাই এখানে সুন্দরভাবে দেখা যাচ্ছে রাইট ইওর নেম অ্যান্ড দেন স্টারটাও চলে যাচ্ছে। আর কিছু ধরার দরকার নেই এখানে, ঠিক আছে? অ্যাডভান্স অপশনে আর কিছু নাই। কেউ যদি বলে আমার ইমেলের মধ্যে বাই ডিফল্ট একটা ইমেল বসাই দিবা, তাহলে ইমেলে ক্লিক করলাম, ইমেলে কোনো লেভেল দিব না, লেভেল দিব না, তাহলে অ্যাডভান্স অপশনে গিয়ে লেভেলটাকে হাইড করে ফেলো, হাইড লেভেলে টিক দিয়ে দাও। তাহলে দেখো লেভেল চলে গেছে। তাহলে প্লেস হোল্ডারে নিশ্চয়ই কিছু দেওয়া লাগবে। প্লেস হোল্ডার টেক্সট আমি বললাম রাইট ইউর ইমেইল অ্যাড্রেস। ওকে, এটাই হচ্ছে প্লেস হোল্ডার।
আচ্ছা ডিফল্ট ভ্যালু বাদ দিলাম, ডিফল্ট ভ্যালু হচ্ছে 1 2 3 যখন দেখাবো তখন বুঝতে পারবা। আচ্ছা তো এটা ইমেল অ্যাড্রেস দিয়ে আমি বুঝালাম, ইমেল অ্যাড্রেস ফিল আপ করো। আর এগুলোর ক্ষেত্রে অবশ্যই বড় ছোটো খেয়াল রাখবা, প্রথম ওয়ার্ডগুলো যেন ক্যাপিটালাইজ হয়, ঠিক আছে? ইমেল অ্যাড্রেস, ওকে। তাহলে ইউর নেম ইউর ইমেল অ্যাড্রেস, মেসেজে এত বড় বক্স আমি চাই না, তাহলে কী করবা? ডিলিট করবা। ডিলিট করবা কীভাবে? ডান পাশে দেখো আমার একটা আইকন আছে এখানে, টু টু ডিলিট অ্যান্ড টু ক্লোন। ক্লোন মানে এটা আবার আসবে, ডিলিট মানে এটা চলে যাবে। ডিলিট করলাম, ওকে বলতেছে তুমি কি আসলে এটা ডিলিট করতে চাও? আমি বললাম হ্যাঁ 100 বার চাই, চলে গেল। শুধু রাইট ইমেল আর ইউর নেম, দ্যাটস ইট। সো এটা হচ্ছে সিম্পল কন্ট্যাক্ট ফর্ম। এইবার এটাকে আমি কমপ্লিকেটেড কন্ট্যাক্ট ফর্ম বানিয়ে দিব। এখন দেখো আমাদের এখানে আর কি কি অপশন আছে যেগুলো অ্যাড করতে পারি। আমার ইউর নেম ইউর ইমেল কাস্টমাইজ করা শেষ। অ্যাড ফিল্ড অপশনে গেলে তোমার হাতের বাম দিকে অ্যাড ফিল্ড নামে একটা অপশন আছে, এটা তোমাকে অনেকগুলো অপশন দিবে। তো তুমি যদি এখন বলো তোমার এইজ চুজ করার জন্য, ড্রপ ডাউন নামে একটা জিনিস আমি নিয়ে আসলাম। ড্রপ ডাউনটা কী জিনিস? ড্রপ ডাউনে ধরো তুমি কন্ট্যাক্ট ফর্ম ফিল আপ করতেছো, কন্ট্যাক্ট ফর্ম ফিল আপ করার পর এইরকম একটা অপশন আসবে, ড্রপ হবে। ড্রপ হইলে এখানে 3টা অপশনের মধ্যে কী কী দেখা যাবে। সো ধরো এটা একটা কন্ট্যাক্ট ফর্ম, কন্ট্যাক্ট করতে চায়, তখন সে রেন্ট এ কারের একটা গাড়ি কিনতে চায়। দ্যাট কেস কী কী গাড়ি আছে সেই অপশনগুলো তুমি এখানে বলে দিলা। মানে ও কন্ট্যাক্ট ফর্মে ফর্ম ফিল আপ করতেছে কেন একটা গাড়ি কিনবে। এবার ড্রপ ডাউনের উপর ক্লিক করলাম, এই যে এখানে যে বক্সটা, এই বক্সের উপর ক্লিক করার সাথে সাথে এখন দেখবা তোমার ড্রপ ডাউনের এডিটিং প্যানেল চলে আসবে। সো ড্রপ ডাউনে ফার্স্ট চয়েস, ড্রপ ডাউনের লেভেল, লেভেল কি? ড্রপ ডাউন, ড্রপ ডাউন হলে হবে চুজ ইউর কার। মানে এখানে কি লেভেলের মধ্যে বলে দিতে হবে তোমার কারটা পছন্দ করো, কোন মডেলের গাড়িটা কিনবা। সো তাহলে এটা কোথায় লিখতে হবে? লেভেলের মধ্যে। ড্রপ ডাউন দেখতে চাই না, কি দেখতে চাই? চুজ ইউর কার। তাহলে লেভেলের মধ্যে লিখো চুজ ইউর কার, চুজ ইউর কার। তো দেখো এই জিনিসটা কিন্তু ভুল করো না তোমরা। দেখো লেভেল, এখন আমি বললাম এতক্ষণ লেভেল দেই নেই, সবগুলো প্লেস হোল্ডার দিয়ে ভিতরে লিখছি, এখন আবার লেভেল কেন দিচ্ছি, তাই না? বিকজ আমার ড্রপ ডাউনে কোনো অপশন নাই বক্সে শো করানোর। দ্যাটস ওয়াই ড্রপ ডাউন, রেডিও বাটন, এগুলোতে অবশ্যই উপরের লেভেলটা লাগবে। তাহলে দেখো এখানে কি কিছু গাড়ির অপশন কি কি? ফার্স্ট চয়েস, তাহলে ফার্স্ট চয়েস হচ্ছে এই যে এটা। আমি বলবো এখানে করোলা, ওকে, এক্স করোলা, জি করোলা, রয়্যাল রোজ, 3টা গাড়ির অপশন আছে। এখন এখানে এটা আসলে কি জিনিস বলতো? চুজ ইয়োর কার। ড্রপ ডাউনে 3টা কার অপশন আসবে, 3টার মধ্যে যেটা ভালো লাগবে সেটা নেবে। এই হইল ড্রপ ডাউন। ড্রপ ডাউন ক্লিয়ার সবার কাছে? আমার কাছে ইচ্ছা হইলো আরেকটা গাড়ির মডেল অ্যাড করব, প্লাস দাও। প্লাস দিলে আরেকটা চলে আসছে, এখানে লিখো মার্সিডিজ। সবাই ক্লিয়ার? এই ফর্ম দিয়ে আমি যেদিন এরকম একটা ফর্ম পাইছিলাম, মানে আমার ফার্স্টে ড্র্যাগ অ্যান্ড ড্রপ বিল্ডার ছিল, কি জানি নাম ছিল ওটা, গ্র্যাভিটি ফর্ম, তারপর ছিল সুপার ফর্ম, নেক্সট ফর্ম। যেদিন পাইছি সেদিনে আমি 5টা অদ্ভুত টাইপের ফর্ম, মানে বিশাল, মানে 40-50টা ফিল্ডের, এখানে কটা ফিল্ড হয়েছে? 1টা 2টা 3টা, এরকম খালি আনতে আসি নিচে 50টা ফিল হওয়ার পর তারপর যে থামছি। এরকম 4-5টা ফর্ম বানাইছিলাম। মানে দেখি তো অনেক মজা লাগতেছে, মানে ইন্টারেস্টিং যে আসলে এত ইজিলি করা যাচ্ছে। বাট বুটস্ট্র্যাপের ফর্মে যাও তাহলে দেখবা কেমন মাথা ঘুরে। এটা getbootstrap.com ফর্ম লিখো, তাহলে আইডিয়া পাবা। এবার দেখো ফর্মের এখানে আমাদের আমি ফর্মটা অ্যাড করতেছি ল্যান্ডিং পেজের মধ্যে, আমার একটা শর্ট কোড থাকবে সেটা দিয়ে অ্যাড করতে পারবো। বাট আমরা আগে ফর্মটা বিল্ড করি। হ্যাঁ, চুজ ইওর কারের পর আমি একটা অ্যাড ফিল অপশন দিব। আমি বলবো কার্ড যে পছন্দ করছো এই কার্ডটার জন্য তোমার ফোন নাম্বার দেওয়া লাগবে। নাম্বারটাকে টেনে আমি ফোনের নিচে ছেড়ে দিলাম, ঠিক আছে? ওকে, স্যার নাম্বার মানে রাইট ইউর ফোন নাম্বার। নাম্বারটাকে এবার এডিট করবো, ক্লিক করো নাম্বারটার উপরে। সেখানে আমার লেভেল কিছু রাখি না আমরা, তোমরা সবাই জানো, লেভেল ফেলে দিলাম। সরি, লেভেল ফেলে দেওয়ার পর এটা কি বক্সটা খালি হয়ে গেছে, তাহলে কি করতে হবে? অ্যাডভান্স অপশনে গিয়ে ওকে প্লেস হোল্ডারে বলে দাও ফোন নাম্বার, ফোন নাম্বার টু কন্ট্যাক্ট।
ওকে, তাহলে এখন একটা মজার জিনিস আছে, একটু বলে দিই তোমাদের। আমাদের সরি, আমাদের যে যে ফর্মগুলো আছে এই ফর্মের মধ্যে তুমি যখন নাম লিখো, ইমেল লিখো, ইমেলের মধ্যে অ্যাট দ্য রেট না দিলে ও কাজ করে না, ও বলে তুমি প্রপার ইমেল দাও। কীভাবে বুঝে, রাইট? দেখো এখনই বুঝবা। ফোন নাম্বারে ক্লিক করলাম, ফোন নাম্বারে এডিটিং প্যানেল চলে আসলো। এই ফোন নাম্বারটাকে 1 2 3 4 ছাড়া অন্য কিছু দিলে সে নিবে না। কেন নিবে না? লেটস সি। ফিল্ড অপশনে গেলে ও তোমাকে কিছু জিনিস দেখাবে। এখানে ওপেনলি দেওয়া নেই, এই জন্য সমস্যা। আচ্ছা, অন্য একটা জায়গায় পাইলে দেখাবো। ও তোমাকে দেখা দেবে যে ভ্যালিডেশনের জন্য অ্যাট দ্য রেট ইউজ করো বা ইমেল ইউজ করো, ঠিক আছে? এরকম কিছু ভ্যালিডেশন দেওয়া আছে, এটার জন্য ইমেল, এটার জন্য নাম্বার, এরকম। এখন আমি অ্যাড ফিল্ডে গিয়ে খুব দ্রুত মেল ফিমেলের জন্য একটা চেকবক্স, চেকবক্স মানে কি? চেকবক্স না, রেডিও বাটন। রেডিও মানে কি? গোল গোল বাটন। ড্রপ ডাউনটা দেখছো? ড্রপ ডাউন হচ্ছে এরকম ড্রপ হবে, নতুন নতুন আসবে। হ্যাঁ, এখন আমি দিব একটা চেকবক্সটার জায়গায় রেডিও বাটন কই? ফ্যান্সি ফিল্ডে কি আছে? অ্যাড্রেস, পাসওয়ার্ড, ডেট। ওকে, সো ডেট টু জয়েন, এখানে নিয়ে ডেটটা ছেড়ে দিলাম। কি ডেট, কখন তুমি জয়েন করতে পারবা। ওকে, ডেট অ্যান্ড টাইম দেওয়া, এখানে ডেট টাইম। জয়েন করে আবার টাইম থাকে নাকি? ডেট থাকলে তো হয়, তাই না? ক্লিক অন ডেট। দেখো ফরম্যাটে হচ্ছে সব কিছু। ফরম্যাট মানে কি? তোমার ওই যে না, নেমের ফরম্যাট ছিল মনে আছে? সিম্পল ফরম্যাট, তারপর ফুল নেম, তারপর ফার্স্ট নেম লাস্ট নেম, এরকম। এখানে ডেট টাইম আলাদা করা আছে। আমি বললাম শুধু ডেট চাই, তাহলে ও তোমাকে এখন যে ফর্মটা দিবে সেটা হচ্ছে শুধুমাত্র ডেট, কোনো ফর্ম মানে টাইম নেই। এবার ক্লিক করলে এটা ডেট চলে আসবে। কবে জয়েন করবে, ডেট অ্যান্ড টাইম মানে কি? কিসের ডেট টাইম, তাই না? লেভেলে গিয়ে ওকে বলে দাও কিছু না, তার মানে লেভেল খালি। কিন্তু এই বক্সের মধ্যে প্লেস হোল্ডার তাহলে দিতে হবে। অ্যাডভান্স অপশনে গিয়ে আমি বললাম আমার প্লেস হোল্ডার হবে চুজ জয়নিং ডেট। ওকে, তাহলে জয়নিং ডেটটা চুজ করবে। এইখানে ক্লিক করলে দেখবে ডেটের জন্য তোমার ফুল বক্স চলে আসছে। এইবার আরও ফিল অ্যাড করে দেখাই একটা চেকবক্স। চেকবক্স কি? চেকবক্স হচ্ছে তুমি ছেলে অর মেয়ে, তখন কি করবা? চেকবক্স, চেকবক্স করে গেছে। একটু উপরে দেখো আমাদের চেকবক্স নামে একটা অপশন আছে, আমি চেকবক্সটা নিতে ছেড়ে দিচ্ছি। চেকবক্সে কী কী অপশন আসতেছে দেখো। চেকবক্সটা চলে আসছে, চেকবক্সে ক্লিক করলাম, ঠিক ওই ড্রপডাউনের মতোই। চেকবক্সে লিখলাম চুজ জেন্ডার। ওকে, চুজ জেন্ডার দেওয়ার পর ফার্স্ট চয়েসে থাকবে মেল, সেকেন্ড চয়েসে থাকবে ফিমেল, থার্ড চয়েসে থাকবে থার্ড জেন্ডার। থার্ড জেন্ডার দিব না, তাহলে মাইনাস, তাহলে শুধুমাত্র মেল আর ফিমেল থাকবে। ডান। চুজ জেন্ডার মেল ফিমেল, সুন্দর দিচ্ছে তাই না? আচ্ছা, এই হলো জেন্ডারের, এটি কি? চেকবক্স। চেকবক্স মানে টিক দেওয়া যায়, হ্যাঁ। ডান। এরপরে কি আছে? আবার অ্যাড ফিল্ড। আচ্ছা, ডেট অ্যান্ড টাইম, পাসওয়ার্ড, পাসওয়ার্ড। আচ্ছা, এখন ক্লায়েন্ট বললো আমাকে, ক্লায়েন্ট বললো আমাকে একটা রেটিং অপশন দিতে হবে। এইটা আবার কি জিনিস? রেট আওয়ার সার্ভিস হইতেই পারে। সরি,
সো দেখো রেটিং, তাই না? রেটিং আবার কি এডিট করা যায়? রেটিং এডিট করা যায় স্কেল 5 স্টার না 3 স্টার নাকি 10 স্টার। সো অল ইজ রেডি ফর ইউ। তো 10 স্টার হয় না, বেসিক্যালি 5 স্টারই দিবা। আর সবগুলো ফিল্ড রিকোয়ার্ড দিবা না, ঠিক আছে? তাহলে তোমার ফর্মের ভ্যালুটা কমে যাবে। তারপর রেটিংটা দেওয়ার দরকার নেই 5 স্টার। তাইলে আমাদের রেটিং কিসের রেটিং? খাওয়ার রেটিং লিখতে হবে না? কী রেটিং দেওয়া যায় বলো তো? আওয়ার রেট আওয়ার সার্ভিস, হ্যাঁ। ডান, আমার ফর্ম শেষ। আর কিছু আছে কি? আর তেমন কিছু নাই ইম্পর্টেন্ট, যদিও দেখি পাই কিনা সিঙ্গেল আইটেম। সো নাম ইমেল তো বুঝছো, নাম ইমেল হচ্ছে নেম, যদি চাও এরকম নেম নিয়ে নিবা, অটোমেটিক্যালি ও ভ্যালিডেট করে রাখছে। আচ্ছা, আর তো কিছু নাই। ফাইল আপলোডটা দেখাতে পারি, আপলোড ইউর সিভি। ওকে, তাহলে এখানে একটা সিঙ্গেল ফাইল আপলোড করতে পারবে। কি ফাইল আপলোড? এটা লিখলে হবে? এখানে লিখতে হবে আপলোড ইউর সিভি, আপলোড ইউর রিসেন্ট সিভি। ওকে, ওকে, আপলোড ইউর সিভি দিলে এখানে ক্লিক করলে সিভি আপলোড হয়ে যাবে, এবং আসলে এটা আপলোড হয়ে এই ফাইলটা চলে যাবে ওনারের ইমেইলে। সো সব রেডি, মোটামুটি যে কটা ভ্যারিয়েবল বা অদ্ভুত টাইপের ফিল্ড আছে সব আনা ট্রাই করছি। সিঙ্গেল মাল্টি ক্রেডিট কার্ড ড্রপ ডাউন তো করছি, ক্রেডিট কার্ডটা দেখতে পারি। ক্রেডিট কার্ড কই? যে ক্রেডিট কার্ডটা লাস্টে বসাই দিলাম, পে আস। দেখি রেটিং আবার আসছে কেন? ওকে, এখানে দেখো আপলোড ইউর রিসেন্ট সিভির পর ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ডে কোনো ইনফরমেশন দেওয়া নাই, তাহলে কেমনে? ক্রেডিট কার্ড হচ্ছে সিম্পল ক্রেডিট কার্ড বসানোর অপশন। ব্যাকএন্ডে সে শুধু ডাটা পাঠাবে, কোনো ডাটা ভ্যালিডেশন বা কিছু করবে না। সো ডান, আমার ফ্রন্ট এন্ড এডিটরের এতটুকু কাজ শেষ। কি করলাম এতক্ষণ ধরে? আমাদের ফর্মটা বিল করলাম, তাই না? সো আমাদের ক্রেডিট কার্ডটা অফ করে দিয়ে আমরা মাস্টার পেপাল দিয়ে পেমেন্ট করাতে পারবো, যদি আমাদের পেমেন্ট ফর্ম চাই আর কি, হ্যাঁ। সো ডান, আমাদের এই ফর্মটা রেডি। এবার ফর্মটা আসো দেখি কিভাবে কাজ করব। ফর্মটার যে বাটনটা আছে, এই বাটনটাকে সাবমিট বাটন বলে। ক্লিক করলাম সাবমিট বাটনের উপর। সাবমিট বাটনে ক্লিক করলে সাবমিট বাটনের অপশনগুলো আসতেছে। ফর্মের নাম দিলাম সিম্পল কন্ট্যাক্ট ফর্ম। আমি দিলাম কি নাম দিলাম? 70708। আচ্ছা, আর কিছু না। এবার বাটনের লেখা কি থাকবে? সাবমিট। বাটনের লেখা থাকবে জয়েন আস। জয়েন আস করার সাথে সাথে একটা ফর্ম তাদের সামনে অ্যাপিয়ার হবে। এবার একটু সেটিংসটা একটু ভালো করে দেখো। আমাদের লাস্ট পার্ট হচ্ছে এটা। আমার ফর্মের নাম দিলাম, জয়েন আস বাটন দিলাম। জয়েন আস বাটন দেওয়ার পর যখন বাটন সেন্ড হবে তখন সেন্ডিং। আচ্ছা, আমাদের দেখো এখানে আর কিছু নাই। নোটিফিকেশন মানে এই ফর্মটা কেউ ফিল আপ করলে কি কি কাহিনী হইতে পারে। এখানে আমি ম্যাক্সিমাম 6টা কাহিনী পর্যন্ত ঘটাতে পারি। তার মানে এটা কি? নোটিফিকেশানে কি কি হবে? নোটিফিকেশানে সেন্ড ইমেল টু অ্যাড, দেখো সেন্ড টু ইমেল অ্যাড্রেস, মানে আমার যে অ্যাডমিন আছে ওয়েবসাইটে তার কাছে একটা ইমেল যাবে কি যাবে না? ওকে, তাহলে এটা হচ্ছে অ্যাডমিন ইমেল, হ্যাঁ। ইমেলের সাবজেক্টে কি লেখা থাকবে? নিউ এন্ট্রি সিম্পল কন্ট্যাক্ট ফর্ম। সিম্পল কন্ট্যাক্ট ফর্ম দিলে হবে। ধরো আমি এটা আমার ওয়েবসাইট আছে, আমার ওয়েবসাইটের মধ্যে আমি একটা প্রোডাক্ট বসাইছি, সেটা সেল করার জন্য এই ফর্মটা বানাচ্ছি, বা আমার কোর্স, আমার একটা কোর্সে জয়েন করার জন্য, তাই না? তাহলে সাবজেক্ট কি আসবে? নিউ জয়নিং ফর্ম, নিউ কোর্স স্টুডেন্ট জয়নিং ফর্ম, তাই না? নিউ, সরি, সো নিউ এন্ট্রি। নিউ এন্ট্রি মানে কি? নতুন একজন আসছে কিসের উপরে? কোর্স, আরে জয়নিং ফর্ম। মাইন্ডেড, এখানে কিছু হাত না দিলেও হবে। এখানে হাত না দিলেও হবে, কি কোনো কিছুতে হাত না দিলেও চলবে। ওকে, জাস্ট একটু বুঝে দাও আর কি, আর কিছু না। সো
সো দেখো আমাদের ফ্রম ইমেইল মানে যে মানুষ ইমেইলটা আচ্ছা এগুলো সরি এগুলোতে হাত দেওয়ার দরকার নেই, তুমি জাস্ট কনফার্মেশনটা একবার দেখতে পারো। যে ফর্ম ফিল আপ করছে তার কাছে একটা কনফার্মেশন মেইল যাবে, কনফার্মেশন মেইল না, এটা অটোমেটিক পপ আপ চলে আসবে বা অটোমেটিক স্ক্রল করে একটা লেখা দেখাবে, থ্যাংক ইউ ফর কন্ট্যাক্টিং আস, উই উইল ইন টাচ শর্টলি। আমি লিখবো থ্যাংকস টু জয়েন দ্য কোর্স, থ্যাংকস টু জয়েন মাই কোর্স, thanks to join my course I will start my course at November 04. Okay. Meanwhile কি করবে, keep connected with Facebook page. আচ্ছা তাহলে কি হলো, এটা কনফার্মেশন মেসেজ। এক নাম্বার কি হলো, ফর্ম ফিল আপ করলে অ্যাডমিন নোটিফাই হচ্ছে। দুই নাম্বার যে ফর্মটা ফিল আপ করছে তার কাছে একটা অটোমেটিক মেল যাচ্ছে, দুটো রেসপন্স গেল। তিন নাম্বার যে ফিল আপ করছে তার সামনে সাথে সাথে একটা পপ আপ মেসেজ আসছে, থ্যাংক ইউ ফিল আপ করার জন্য, আমি অ্যাড করে নিচ্ছি বা যেটা লিখলাম। তাহলে তিনটা অ্যাকশন সবার ক্লিয়ার বলো তো? আর কোনো অপশন নাই, কোনো কিছু ধরার দরকার নাই, তিনটা দেখালাম তাই না? একটা হচ্ছে অ্যাডমিন নোটিফাই, দুই নাম্বার যে ফর্ম ফিল আপ করছে সেই ইমেল নোটিফাই, তিন নাম্বার সে একটা থ্যাংক ইউ মেসেজ দেখবে, তাই না? সেট আপে গিয়ে একটু দেখি তো কি আছে। ওকে, আর কোনো কিছু করার দরকার নাই। আমি এখন এই ফর্মটা রেডি করে ফেললাম, ফর্মটাকে আমি সেভ ক্লিক করলাম। তাহলে আসলে আমি কিছুই করি নাই, জাস্ট আমি বিল করছি ফর্মটাকে, তাই না? তাহলে আমার ডাব্লিউপি ফর্মে পুরো ব্যাপারটাই হচ্ছে ফর্ম বিল করাটা। জাস্ট তুমি আফটার ফর্ম বিল্ড, আমি তো সবই দেখালাম, ফর্ম বিল্ডিং কই যাবে, ফর্ম বিল করার পর গো কোথায় যাবে, কোথায় যাবে দেখো, ফর্মটা বিল হয়ে গেলে এটা যাবে হচ্ছে তোমার, দেখো সেটিংসে যাও একবার, ইয়াস সেটিং জেনারেলে গিয়ে তুমি তুমি কি দিবা, সেটিং জেনারেলে গিয়ে বাটনের নাম চেঞ্জ করবা, সেটিংয়ে গিয়ে জেনারেলে যাবা, জেনারেলে গেলে কি দেখবা, সেটিং জেনারেলে যাওয়ার পর তোমার এখানে বলবে যে তোমার চেঞ্জ করার কি কি অপশন জানো, চেঞ্জ করার অপশন হচ্ছে সাবমিট বাটনের যে টেক্সট আছে এই টেক্সট আর কিছু চেঞ্জ করা যায় না এখানে, বুঝছো? তাহলে চেক ইউর ফর্ম নেম ইজ ওকে, সাবমিট বাটন টেক্সট ওকে কিনা, সাবমিট বাটন যদি ওকে হয় কিছু নাই। এরপরে কি আছে এটা কোথায় দেখলাম, সেটিং জেনারেলের পর সেটিং নোটিফিকেশন দেখবা অন আছে কিনা শেষ, আর নতুন কোনো নোটিফিকেশন আমি অ্যাড করতেছি না, যা আছে তাই। সেটিং নোটিফিকেশনে অন আছে কিনা দেখবে, এটা অনেক সময় অফ অন্য কেউ করে দিতেই পারে। তাহলে এখন যাচ্ছে, এরপর হচ্ছে সেটিং, তারপর হচ্ছে নোটিফিকেশন,
নোটিফিকেশন অনের পর কনফার্মেশনটা জাস্ট দেখে নিবা কনফার্মেশন মেসেজ ঠিক আছে কিনা। শেষ। confirmation message confirm message will pop up অথবা redirect করবে to a page showing thanks for contacting us ডান। আর কিছু নেই। এবার হচ্ছে আমার সাজেশন থাকবে কি এটা পরে করবা, ঠিক আছে? আগে ড্র্যাগ এন্ড ড্রপ করে বানাবা। এই তুই গেল না। ওকে ডান, শেষ। আর কিছু না। এবার ফর্মটা বসা দাও। এবার সেভ দাও। ফাইনালি ফর্মটাকে সেভ দাও। সেভ। এমবেড দেবা না। এমবেড দিলে তোমার এই কোডটা এমবেড করে বসাইতে হবে, যেটা এমবেড মানে কি, মানে এইচটিএমএল কোড আর কি, আর কিছু না। আচ্ছা, আমরা এখন শর্ট কোড দিয়ে কাজ করাবো। শর্ট কোড কীভাবে পাওয়া যায়? এই ফর্মটা সেভ করো। ফর্মটা সেভ করার সাথে সাথে তুমি দেখবা তোমার এখানে সেভ করে ফেললাম। হ্যাঁ, ফর্ম ইজ সেভড। এবার ক্লোজ করে দিলাম ফর্মটাকে ক্লোজ করার সাথে সাথে তুমি দেখবা এই ফর্মটা তোমার কোথায় হচ্ছে, ওকে 0708। এই হচ্ছে আমার ফর্ম, এই হচ্ছে শর্ট কোড। দেখো এই যে শর্ট কোড। ওকে, শর্ট কোডটা জাস্ট কপি করতেছি। সেটিং টেটিং দেওয়ার পর ফাইনাল সেভ যখন দিলা তখন take short short code like this. শর্টকাট নিয়ে শর্টকাটটা একটা মজার ব্যাপার আছে। এটা কিন্তু তুমি পিএইচপি দিয়েও বসাতে পারো, আবার ডাইরেক্ট বিল্ডারের মধ্যে টেক্সট এডিটরও বসাতে পারো। আচ্ছা যাক, শর্টকাটটা নিলাম। শর্টকাটটা নেওয়ার পর আমাকে তো একটা পেজের মধ্যে ফর্মটা বসাতে হবে, তাই না? সো পেজে যাচ্ছি, তারপর হচ্ছে ক্রিয়েট নিউ পেজ, অ্যাড নিউ। এবার পেজের নাম দাও, ধরো কোর্স এনরোল ফর্ম দিলাম। না করে দেখালে হবে না। দেখো আমাদের পেজ কোডটা বসায় ফেললাম। এবার দেখো পেজ এসে যাচ্ছি, অ্যাড নিউ। তুমি যে কোনো বিল্ডারের মাধ্যমেও বসাতে পারো, বা বাই ডিফল্ট যে বিল্ডার আছে এটা দিয়েও বসাতে পারো। এখন আমি একটা পেজ অ্যাড করতেছি। পেজে গেলাম, অ্যাড নিউ দেওয়ার পর ও তোমার কাছে পেজের নাম জানতে চাবে, আর পেজে কি বসাবা সেটা জানতে চাবে। টপ মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ এই প্লাগইনটা এই সাইটের মধ্যে
নামটা রেখে চেঞ্জ করে দিতে পারো, বা এখানে দিয়ে দিতে পারো কোর্স জয়েনিং ফর্ম। আচ্ছা, কোর্স জয়েনিং ফর্মে দেওয়ার পর শর্ট কোড এইখানে বসায় দাও, তোমার কাজ শেষ। মানে মানে হচ্ছে আমার এই শর্ট কোডটা এখানে বসাইলাম, এবং আমার এই টেমপ্লেট আমি ফুল উইথ করে দিচ্ছি। হ্যাঁ, ফুল উইথ করে দিলে আমার আপডেট একটা অপশন আসবে। থ্রাইভ আর্কিটেক্ট আর এলিমেন্টর ছাড়াও তোমরা সবাই ভিজুয়াল কম্পোজার পারো, রাইট? আনফর্চুনেটলি আমার এখানে ভিজুয়াল কম্পোজার নাই, বাট তোমরা দেখো পেজটার চেহারা কেমন হয়েছে, তাই না? দেখো, এক নম্বর হচ্ছে এই মজার ব্যাপার, এই ফর্মগুলো এতটাই রেসপন্সিভ, তুমি ওকে যতটুকু জায়গা দিবা, মানে চিকন মানে উইডথের দিক থেকে যাই দিবা, ততটুকু জায়গায় সে ধর করে বসে থাকবে। কোর্স জয়েনিং ফর্ম রেডি, লেটস সি। আমরা এটা ফিল আপ করে আসো। আমার নাম অমুক। ওকে, নাম দিলাম, ইমেল চলে আসছে, আমার গাড়ি চুজ করতে বলতেছে। সবাই একটু দেখো, আমি জুম করে দিই। হ্যাঁ, তো দেখো আমাদের গাড়ি চুজ করতে বলতেছে, ড্রপ ডাউনে 3টা 4টা অপশন, তাই না? ফোন নাম্বার বসাতে বলতেছে, ফোন নাম্বার আমি এইরকম এবিসিডি দিয়ে দিচ্ছি। ফোন নাম্বার নিচ্ছেই না সংখ্যা ছাড়া, সংখ্যা দিতে হবে। চুজ ইউর জয়নিং ডেট, দেখো কি মজার জিনিস, তুমি জাস্ট ক্লিক করলা জয়নিং ডেটের উপরে, তোমার সামনে চলে আসলো একটা ক্যালেন্ডার। এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করা হয়েছে, কারণ জাভাস্ক্রিপ্ট না জানলে এরকম ক্যালেন্ডার আনতে পারবো না। তাইলে আমি কই পাবো ক্যালেন্ডার? এই জন্য আমরা আসলে একটা বিল্ডার ইউজ করি, ও যেখান থেকে যা পারে ওদের প্রোডাক্ট দিয়ে বানিয়ে নিয়ে আসবে, আমি খালি ইউজ করবো, তাই না? দেখো এখানে আমাদের জয়নিং ডেটটা চেঞ্জ করা যাচ্ছে। এবার একটু নিচে আছে রেট আওয়ার সার্ভিস, 4 স্টার দিয়ে দিলাম। ফাইবারে ফাইবারে একটা 4 স্টার খেলো শুরুর দিকে, তেলে শেষ অ্যাকাউন্ট। চুজ মেল অর ফিমেল, মেল, এন্ড দেন ফাইনালি আপলোড ইউর সিভি। একদম ইটস ট্রুলি আপলোড করবে কোনো একটা ফাইল। সে দিস ইজ দ্য ইমেজ, ডাবল ক্লিক করলাম, ইমেজটা আপলোড হচ্ছে। অ্যান্ড ফাইনালি জয়েন আস। জয়েন আস দিলে কি হচ্ছে ভালো করে দেখো, 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 জয়েন আস দিলাম, সেন্ডিং বাটন ডট ডট দেখা যাচ্ছে, আমরা কিন্তু এটা দেখছি। তারপরে এবার একটা কনফার্মেশন মেসেজ, থ্যাংক ইউ ফর অমুক, অমুক হইলে অমুক, থ্যাংকস ফর জয়নিং মাই কোর্স, আমি স্টার্ট করতেছি। এইটাকে বলা হয় কনফার্মেশন মেসেজ। ভালো করে শুনে রাখো, এটা কনফার্মেশন মেসেজ মানে নর্মাল ভাষায় বলা হয়, বাট আমরা ডেভেলপাররা এইটাকে চিনি অটো রেসপন্ডার। অটো রেসপন্ডার বলতে অটোমেটিক্যালি সে তোমাকে রেসপন্স করে কোনো একটা পপ আপ হোক, অ্যালার্ট হোক, বা বক্সে হোক, বা টেক্সটে হোক, তোমাকে কিছু একটা জানাবে। এটাকে বলা হয় পপ, এটাকে কি বললাম? অটো রেসপন্ডার। সবাই ক্লিয়ার? ফর্ম বানানো টাফ নাকি সোজা? রিডাইরেকশন, ওকে, এগুলো আমাদের অ্যাড অন দিয়ে করতে হবে। ওকে, ওকে, ওকে। ও গ্রেট, শিশির ভালো কথা জিজ্ঞাসা করছে। হোয়ার দ্য ইনফরমেশন উইল গো, দ্য ইনফরমেশন উইল গো টু ইয়োর এন্ট্রিস নামে একটা অপশন আছে, এখানে যাবে। আর এই এন্ট্রিস থেকে ইউ ক্যান টেক দেম অ্যাট ইয়োর এক্সেল, আর এক্সেল মানে কি সিএসভি ফাইলে ডাউনলোড করতে পারবা। বাট ডাউনলোড করার জন্য আমার অ্যাড অন লাগবে, তাই না? আচ্ছা, আগে দেখি আমরা একটা একটা করে, খুব বেশি না, আমরা একদম সিম্পল একটা ফর্ম দেখলাম, তাই না? এখন কেউ যদি বলে এটা লেফট অ্যালাইন হয়ে আছে, আমার এটা পছন্দ হয় না, আই উইল, আমি আমি এটাকে চাই, তুমি আমার ঠিক সেন্টার বসাই দিবা। ওকে, তাহলে আমরা কি করবো?
দেখো আমরা এই সেম ফর্মটাকে শর্টকাটটা আর এখানে রাখলাম না, কন্ট্রোল এক্স দিয়ে সরাই দিচ্ছে। হ্যাঁ, শর্টকাট সরাই দেওয়ার পর আমি বললাম আমি টেমপ্লেট চাই এলিমেন্টের ফুল উইডথ। এলিমেন্টের ফুল উইডথ দিয়ে আপডেট করে ফেলো, ওর কাজ শেষ। এবার ক্লিক করলাম এডিট উইথ এলিমেন্টর। আমার সামনে এখন আসতেছে এলিমেন্টর প্রো এর বিল্ডার। এই বিল্ডার দিয়ে আমি ঠিক মাঝখানে আনার জন্য একটা ছোট্ট কাজ করব, আর একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব, সরি ব্যাকগ্রাউন্ড কালার দিব, কিছু জিনিস, কিছু মজার জিনিস করে ফর্মটাকে একটু ইন্টারেক্টিভ করা যায়, এবং এটা আমি ইনস্ট্যান্ট দেখতে পাবো হাউ ইট উইল লুক। দেখো আমাদের এলিমেন্টর প্রো তার পেজের ফর্ম যেটা আছে সেটাকে ব্ল্যাঙ্কভাবে নিয়ে চলে আসতেছে সামনে তোমার। সো দিস ইজ কনফ্লিক্টিং ইস্যু, দেখছো? এলিমেন্টর বাবু রাগ করছে, থ্রাইভ কেন তার সাথে রাখা হয়েছে, সে একাই 100। এই মানে এটাকে বলে কনফ্লিক্টিং ইস্যু। তুমি যখন ভিজুয়াল দিবা তখন আবার ভিজুয়াল কম্পোজার দিলে বেলার বিল্ডার মাঝে মধ্যে ঝামেলা করে, আবার এলিমেন্টর বলে আমি যদি থাকি সেখানে কোনো বিল্ডার থাকতে পারবে না, মাঝে মধ্যে এরকম করে। সো রাইট নাও সে আসতেছে সামহাও। হ্যাঁ, আচ্ছা, সো এই বিল্ডারটা আসলে আমি মানে আমার আমার কাছে ফার্স্ট বিল্ডার, মানে ফার্স্টেস্ট বিল্ডার মনে হয়েছে, বাট থ্রাইভ বিল্ডারটার মধ্যে অপশন আরও অনেক বেশি। সো রাইট নাও আমার পেজ বিল্ডার চলে আসছে, আমি তেমন কিচ্ছু করবো না, জাস্ট কয়েকটা অপশন দিয়ে ছেড়ে দিব। সবার প্রথমে আমাকে প্লাস করতে বলছে, আমি বললাম প্রথমে আমি একটা রো নিব। কেন রো নিবা? সেটার মধ্যে আমি একটা হেডিং দিব, জয়েন আওয়ার কোর্স নাও। নিলাম একটা সিঙ্গেল রো এর সেকশন। এই রোটার ব্যাকগ্রাউন্ডটা বক্স আছে, সব সময় এটাকে ফুল উইডথ করে দিবা। আর একটা কমন জিনিস, একটা রো এভাবে অ্যাড করার সাথে সাথে দুটো কাজ করতে হবে, একটা হচ্ছে এইটা, আর একটা হচ্ছে অ্যাডভান্সে গিয়ে এইটার মার্জিন 50 করে দিবা। 50 করে দিলে টপে বটমে চলে আসবে 50। আর প্যারিংয়ে ক্লিক করে 50 লিখলে দেখো চারপাশে 50 চলে আসতেছে। ওকে, এই দুটো কাজ সবসময় করবা। এইবার রোয়ের ভিতরে কি আনতে চাও, রোটাকে ক্লিক করলাম, ক্লিক করার পর এই রোয়ের ভিতরে আমি একটা হেডিং আনতে চাই। হেডিং নিয়ে টান দিয়ে আমি এখানে ছেড়ে দিলাম। তো এখন এখানে দেখা যাবে একটা অ্যাড ইউর হেডিং টেক্সট হিয়ার। এই হেডিং টেক্সটের ভিতরে লিখো তুমি কোর্সের নাম কি, ধরো ওয়ার্ডপ্রেস অ্যান্ড ই-কমার্স, ই-কমার্স। ওকে, ওয়ার্ডপ্রেস অ্যান্ড ই-কমার্স। সো এই কোর্সটার নাম এটা, এই কোর্সটা এখন অ্যালাইনমেন্ট লেফটে আছে। আমি বললাম এই দেখো, আমি একটু জুম করি, এই দেখো এখানে এটা, এটা কি, এটা একটা টাইটেল। এই টাইটেলটা কোথায় আছে? লেফট অ্যালাইনমেন্টে। আমি বললাম তুমি সেন্টার হয়ে যাও, এই যে সেন্টার চলে গেছে সেন্টারে। এবার আমি বললাম এগুলো সবগুলো কি লিখা না, এই লেখাগুলোকে কন্টেন্ট বলে, আর ডিজাইন, কালার, ব্যাকগ্রাউন্ড, বড় ছোট এগুলার স্টাইল মানে সিএসএস। আমি কালার চেঞ্জ করতে চাই, ক্লিক অন স্টাইল। স্টাইলে যাওয়ার পর টেক্সট কালার একটা অপশন আছে, এইখানে তুমি যেই কালারে চুজ করবা সেই কালারে ইনস্ট্যান্ট দেখা যাবে। সবাই একটু দেখো এক্সপিরিয়েন্সটা, দ্য বিল্ডার অ্যাকচুয়ালি ওয়ার্কিং। সো আমি এখান থেকে দেখো, আমি আমার মাউসের কার্সরের দিকে কী করতেছি, আর এখানে দেখো। আর ভিজুয়াল কম্পোজারে কী করতে হয়, একবার চেঞ্জ করবা, আপডেট করবা, অন্য পেজে গিয়ে রিফ্রেশ দিবা। সো এটা অনেকটা টাইম ওয়েস্ট করে, অ্যান্ড আমাদের এই
আর ড্র্যাগ অ্যান্ড ড্রপ প্ল্যাটফর্মগুলো আসলে ইনস্ট্যান্টলি তোমাকে আউটপুট শো করে দেখা দিচ্ছে কেমন হবে ডিজাইন হইল। এইবার আমার এটা লেখাটার কালার টালার সব ফিক্স ফাইন। স্টাইলে গেলে আমার আর তেমন কিছু দেখাচ্ছি না, আমি জাস্ট এটুকু দেখাই দিই। আমি বললাম এইটার একটা ব্যাকগ্রাউন্ড চাই, পুরো রোটাতে একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, চাইতেই পারি। ক্লিক করলাম, এইটা হচ্ছে রোটার ব্যাকগ্রাউন্ডে দিতে চাইলে স্টাইলে যাবা। স্টাইলে গেলে ও তোমাকে ব্যাকগ্রাউন্ডে কালার দিতে চাও নাকি হোভারে কালার দিতে চাও, আমি বললাম ব্যাকগ্রাউন্ডে। ওকে, এবার ব্যাকগ্রাউন্ডে নর্মাল অবস্থায় তোমার ব্যাকগ্রাউন্ড টাইপ হচ্ছে কালারে ক্লিক করো, ও তোমাকে কালার দেওয়ার অপশন দিবে, আবার ছবি আপলোডের অপশন দিবে। তো এখন আমি একটা লাইট কালার অ্যাড করব। কালার আছে না, কালারে গিয়ে ক্লিক করে এই যে কালারে ক্লিক করো, সে লাইট গ্রিন অ্যাড করবো আমি। তো লাইট গ্রিন অ্যাড করার জন্য যে গ্রিন আসলাম, তাই না? এই গ্রিনে আসার পর তোমার এটা অপাসিটি হচ্ছে এইটা, এটা যত নিচে নামাবা তত ব্যাকগ্রাউন্ডের কালারটা লাইট হতে থাকবে। দিস ইজ অপাসিটি বা ঝাপসা, ঝাপসা করা, তাই না? ওকে, লুকিং বিউটিফুল। এইবার আমি এই সেকশনটাতে কোনো কালার না দিয়ে অন্য কী করতে পারি? আমি বললাম আমি একটা কালার দিব না, একটা কালার পচা, আমি দুইটা কালার মিক্স করব। দিস ইজ কল্ড গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টে লাল কালার নিচে বসে আছে আর উপরে তুমি কোন কালার দিবা জানতে চাচ্ছে। আমি বললাম উপরে আমি এই লাইট গ্রিন কালারটাই দিব না, উপরে আমি দিব এরকম জাম কালার। সো জাম কালার, এবার তার অপাসিটি একটু উঠা দাও, পুরা পুরা পারফেক্ট কালার দাও। তাহলে কি হচ্ছে দেখো তো, ফার্স্ট আমাদের প্রাইমারি কালার এবং সেকেন্ডারি কালার দুটো দুটো কথা থাকে। আমাদের প্রাইমারি কালার হচ্ছে পার্পেল, উপর থেকে পার্পেল আর নিচে লাল, দুইটাই অদ্ভুত কালার হয়ে গেছে, তাই না? একটাকে একটু হালকা করি। আমি বললাম লাল, এরকম টকটকা লাল দিব না, এইরকম টাইপের লাল দিই, সে লাইট ইয়েলো। মোটামুটি হলুদ এবং হলুদটা একটু লাইট করে দিই, নিচে অপাসিটিটা কমাই দিতে পারো। এবার ফর্মটা বসিয়ে দেবো, ঠিক আছে? ফর্ম বসানোর জন্য আরেকটা রো এর জন্য আমি কি নিব, দুইটা সেকশন। এই যে দুইটা সেকশন আমি চুজ করলাম, দুইটা সেকশন চুজ করার পর এখন ও দুটা ভাগে ভাগ হয়ে গেছে। আমি সবাইকে বলছি শুরুতে ফুল উইথ নিবা এবং ফুল উইথের শেষে তুমি একটু উপরে উঠে অ্যাডভান্সে যাবা, অ্যাডভান্সে গিয়ে তুমি ওকে বলবা আমার এটা 50, আবার প্যাডিংয়ের লেফট 50, 50 বসালে চারপাশে 50 হয়ে যাবে। সো রাইট নাও লেফট অ্যান্ড রাইট দুইটাতে দুইটা বক্স বসানো আছে। এই বক্সে আমি দিব একটা ছবি। সো ইমেজেসে ক্লিক করলাম, ইমেজেসে ধরো আমার কোর্সের একটা ছবি থাকবে। এই কোর্সের ইমেজটাকে আমি টান দিয়ে এই লেফটের বক্সে ছেড়ে দিলাম। লেফটের বক্সে একটা ইমেজের ছবি আপলোডের জন্য বলবে। সো চুজ ইউর ইমেজে ক্লিক করলে আমার মিডিয়া লাইব্রেরিতে ছবি থাকলে সেখান থেকে দেখা দিতে পারবো, অথবা ওকে। সো ধরো আমার ছবিটা এটা আপলোড করলাম, ছবিটা আপলোড করার পর অল্টার টেক্সট সব সময় দিবা, ব্র্যান্ডিংয়ে বলছি। ইনসার্ট মিডিয়া দেওয়ার সাথে সাথে আমার বিশাল বড় একটা ছবি চলে আসছে, আমি এত বড় ছবি চাই না, হতেই পারে। আর এই ছবিটার অ্যালাইনমেন্টটা সেন্টার করে দিলাম। আমি বললাম ছবিটার স্টাইলে গেলাম, স্টাইলে গিয়ে বললাম তুমি ছবিটা বেশি বড় হয়ে গেছো, তোমার উইথটা একটু ছোটো হওয়া উচিত। সো ইউ হ্যাভ দ্য কাস্টম অপশন টু চেঞ্জ দ্য উইথ লাইক দ্যাট। কত ইজি দেখছো? অ্যান্ড দ্য অপাসিটি লেভেল একটু ঝাপসা করে দিব। এই দেখো ঝাপসা থেকে আস্তে আস্তে বাড়তেছে 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 বাড়তেছে। ওকে, ডান। এইবার আমি বললাম আমার চারপাশ দিয়ে একটু গোল গোল টাইপের চাই, বর্ডার রেডিয়াস বলে এটাকে। সো বর্ডার রেডিয়াস তুমি প্রথমটাতে যদি 20 দাও সবগুলোতে 20 হয়ে যাবে, তাই না? দেখো এই যে 20 20 চারপাশে গোল হয়ে যাচ্ছে। আমি বললাম না, আমি এক একটাতে এক একটা দিব, তখন এটাকে ভাঙতে হবে। এখানে ক্লিক করলে দেখবে বিভিন্ন মান দিতে পারবা। এখন তুমি টপে দাও 50, যেটা যেতে যেভাবে কিছু দিতে পারো, হ্যাঁ। ওকে, রাইট নাও আমি আবার এটাতে ক্লিক করে এটাকে একই লেখা করে ফেলবো।
ওকে, সো 20 পিক্সেলের চারপাশে গোল করা রাউন্ডেড। তুমি যদি বলো এটা আমি 60-50 দিব, তাহলে শুরুতেই সবগুলোতে 50 দিতে হবে, 50-50। ওকে, সো 50 দেওয়ার পর একটু বেশি গোল হয়ে গেছে, তাই না? ফাইন। এইবার এই ছবিটা তোমার একটা বর্ডার দিতে পারি। বর্ডার কেমনি? সলিড। সলিড মানে কি? চারপাশ দিয়ে একটা দাগ থাকবে, দ্যাট ইজ বর্ডার। বর্ডারে দাগ দেখতেছো সবাই, যে চারপাশ দিয়ে একটা ব্ল্যাক দাগ। এখনো বুঝো নেই? এখনই বুঝে যাবা। বর্ডার সলিড। বর্ডারের কালার কোথায়? এই যে কালার আমি বললাম, আমি এটা পার্পল কালার দিব। পার্পল ভালো লাগবে না, সো অরেঞ্জ কালার দিব। হ্যাঁ, আচ্ছা, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে তোমাকে কালার চুজ করতে বলবে। যে কোনো একটা কালার চুজ করে তুমি এখান থেকে যে কোনো কালার পিক করতে পারবা। তো আমি একটা অরেঞ্জ কালারের বর্ডার দিতে চাই। দেখো এই যে বর্ডার আসতেছে। বর্ডারটা যদি না বোঝা যায়, তুমি বলো আমার বর্ডার, তোমার উইথ বেশি লাগবে, একটাতে শুধুমাত্র 5 লিখবা, সবগুলো 5 হয়ে যাবে। তুমি যদি 10 লিখো, সবগুলোতে 10 হয়ে যাবে। সো রাইট নাও আমি 5 রাখতেছি, 4-5 দিয়ে বর্ডার। বর্ডার রেডিয়াস। আর কি আছে? আর কিছু দেখানোর দরকার নাই। আর বক্সের নামে একটা জিনিস আছে, এটা খারাপ না, ভালোই। তো দেখো একটা গ্লো টাইপের জিনিস আসছে অলরেডি, আমি বললাম কালারটা এখন বোঝা যাচ্ছে না। ছবিটার উপর আবার ক্লিক করলাম, চলে গেছিল। আবার ক্লিক করলে চলে আসবে। তখন তুমি অ্যাডভান্স অপশনে গিয়ে জাভাস্ক্রিপ্টটা বসাতে পারো। আমি গোলাপি রঙের একটা শ্যাডো দিলাম। শ্যাডোটাতে কি হয় একটু ভালো করে দেখো। গোলাপি রঙের শ্যাডো দেওয়ার পর হরিজন্টাল এন্ড ভার্টিক্যালে ব্লাডটা অফ করে দিই। হ্যাঁ, তাহলে clearly বুঝতে পারবো। দেখো ভার্টিক্যাল ডান দিকে নামা, নিচের দিকে, ডান দিকে নিচের দিকে নামতেছে, তাই না? সো দিস ইজ ইনার শ্যাডো, মানে নিচের শ্যাডোটা। ভার্টিক্যাল মানে নিচের দিকে, আর হরিজন্টাল মানে ডানে পাবে। হ্যাঁ, এই যে ডান দিকে বেরিয়ে দিচ্ছে। আমি বললাম না একটু কমে কমে যাওয়া, একটু অল্প বেরোবে। হ্যাঁ, সেটা এখন ক্লিয়ার কেমনে বোঝা যাচ্ছে? তখন বোঝা যায় না, কারণ এখানে ছিল আমাদের ব্লার অপশনটা 0 করা ছিল। সো ব্লার, তুমি ব্লার মানে কি? ঝাপসা। কই গেল বাবা? ব্লার মানে ঝাপসা করা। হ্যাঁ, ঝাপসা কই করতেছি? এ যে দেখো, দেখো কি হলো, ছড়াই গেছে না কালারটা? এটাকে ব্লার বলে। সো ডান। এগুলো এক্সট্রাঅর্ডিনারি না দিলেও চলে। হ্যাঁ, এইবার আমি আমার আসল কাজ, এখানে ক্লিক করো প্লাস। প্লাসে ক্লিক করলে তো কিছু আসে না, না? না আসলে তুমি এখানে ক্লিক করো, ক্লিক করলে চলে আসবে। এখন আমি এখানে কি আনবো? একটা ফর্ম আনবো, তাই না? ফর্ম তো শর্ট কোড, তাই না? শর্ট কোডের জন্য ইউ হ্যাভ অপশন টু অ্যাড আ শর্ট কোড হিয়ার। এই যে শর্ট কোড অপশনটাকে ডান পাশে নিয়ে ছেড়ে দিলাম। এইখানে এখন তোমার জানতে চাবে তোমার শর্ট কোডটা বলো। তুমি বললা শর্ট কোডটা করি, দিস ইজ দ্য শর্ট কোড। শর্ট কোডের মধ্যে, সরি, শর্ট কোডে কি বসাবো? শর্ট, সরি, আমি এটা চাই না, তাহলে ক্লিক করবো, রাইট বাটন দিয়ে তুমি ডিলিট করে দাও। ওকে, সো রাইট নাও আমার এখানে একটা জিনিস আছে, কি? ডিলিট। সো প্লাস দিলাম। প্লাস দিলে ও জানতে চাচ্ছি তুমি কি আনতে চাও। আমি বললাম শর্ট কোড আবার দাও, একটু দিলাম। দেওয়ার পর শর্ট কোডে তোমার এইখানে বসা যায় তোমার ফর্মের শর্ট কোডটা। এই যে ফর্ম বসা দিলাম শর্ট কোড। এই শর্ট কোডটা বসানোর সাথে সাথে তোমার ফর্মটা ভিজিবল হবে। আচ্ছা, এখন আমার রোটাকে একটু কালার টালার করতে চাই। জাস্ট রোতে একটা কালার দিয়ে চলে যাবো আমি। সো রোতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমার এখানে ফুল উইথ রো, ফাইন, কোনো সমস্যা নেই। কিছু দেওয়ার দরকার নেই, জাস্ট ব্যাকগ্রাউন্ডে আমি কালার করবো। ব্যাকগ্রাউন্ডে কালার করব, ভালো করে দেখো। ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড ইমেজ
এখন ব্যাকগ্রাউন্ডের ইমেজটার জন্য আমার ফর্মটা নাও দেখা যেতে পারে, ইন দ্যাট কেস আমার ব্যাকগ্রাউন্ড ওভারলেতে গিয়ে ব্যাকগ্রাউন্ড দেওয়াটা সেভ। তার মানে হচ্ছে সো ব্যাকগ্রাউন্ড ওভারলেতে দিবা সোজা কথা। যদি তুমি সবসময় দাও ব্যাকগ্রাউন্ড ওভারলেতে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে না দিয়ে ব্যাকগ্রাউন্ড ওভারলেতে দিবা, কেন পরে বলতেছি। এখন আমি ব্যাকগ্রাউন্ডে একটা ছবি দিব, ছবি এই যে ক্লিক করার সাথে সাথে ছবি আপলোডের অপশন আসছে, ব্যাকগ্রাউন্ডের ছবি দিব এই গ্রিন, ইনসার্ট মিডিয়া দেওয়ার সাথে সাথে এই পুরো ছবিটা পুরোটাতে আপলোড হয়ে যাবে, তাই না? হয়ে যাবে, বাট তারপরে যদি না হয়, যদি সামহাও দেখতেছো যেটা ফিট হচ্ছে না, এটা মুখস্থ রাখবো অপশন, পজিশন সেন্টার সেন্টার মনে রাখবা, অ্যাটাচমেন্ট ফিক্সড, রিপিট নো রিপিট, then size cover. কি দিতে পারি বলো তো? ওকে, দাঁড়াও। আচ্ছা, অপাসিটিটা একটু দেখা দিই। অপাসিটিটা হচ্ছে আসলে এই যে ব্যাকগ্রাউন্ডটা যে দিছো এটার মধ্যে যদি কোনো লেখা টেখা তুমি বসাইতে চাও তখন তুমি কি করবা, এই দেখো অপাসিটি দেওয়ার সাথে সাথে কি হচ্ছে দেখো তো, আমার লেখাটা এই সেকশনটা দেখতেছো, দেখতেছো কিছু একটা হচ্ছে, তাই না? এখনই দেখবা। আমি একটা ধরো একটা লেখা আনবো, এখন হেডিং আনবো, সো দিস ইজ হেডিং। দিস ইজ ডাব্লিউপি ফর্মস, লেখাটা বোঝা যাচ্ছে না, তাই না? আচ্ছা, যতই তুমি সুন্দর করে লিখো, ক্লিয়ার করে লিখো, বড় করে লেখো, এই লেখা বোঝা যাবে না, বিকজ আমার ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে সেই কালারটার সাথে এটা যাচ্ছে না, তাই না? যাচ্ছে না মানে কি, ব্যাকগ্রাউন্ডের কালারটার সাথে এটা অন্যরকম লাগতেছে। ইন দ্যাট কেস আমি ক্লিক করলাম সেকশনটার উপরে, সেকশনটাতে ক্লিক করার সাথে সাথে সেকশনটার এডিটিং প্যানেলে চলে আসলাম, স্টাইলে গেলাম, ব্যাকগ্রাউন্ড ওভারলেতে গেলাম, কারণ আমি ওভারলেতে ইমেজ আপলোড করছি, এই সেই ইমেজ, তাই না? এখন দেখো তোমার এখানে অপাসিটি নামে একটা অপশন আছে, তাই না? এই অপাসিটিতে তুমি দেখো কি করতে পারতেছো, দেখো আমি কি করতেছি, এই অপাসিটিতে আমি ডান থেকে বামে সরাচ্ছি, এইবার দেখো আমার ব্যাকগ্রাউন্ডটাকে সে কী করলো, একটা কালার বা ঝাপসা কিছু একটা ফেলে আমার লেখাটাকে ক্লিয়ার করে দিল, তাই না? সো এই অপশনটা সবসময় এই অপাসিটি বা ওভারলের জন্যই আমরা এটা চাই সবসময়, হ্যাঁ। তাহলে এছাড়া একটা মজার জিনিস আছে, একটু দেখা দিই। সিএসএস ফিল্টারে তোমার এখানে আছে, দেখো আমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখো কি হচ্ছে কি, তো দেখো কালারই চেঞ্জ করে ফেলেছে পুরো ব্যাকগ্রাউন্ডের ছবি, তাই না? তো দিস আর দ্য সিএসএস ফিল্টার্স, বাট বেসিক্যালি সিএসএস ফিল্টার নর্মাল রাখাই ভালো। তুমি যদি স্ক্রিন ওভারলে দাও এক একটা এক এক রকমের স্টাইল দেখবে এখানে। ওকে, সো আমি আপাতত অপাসিটি ফুল রাখতেছি, কোনো কিছুতে হাত দিচ্ছি না, লাইটিনের জায়গায় নর্মাল রাখতেছি, তারপর হচ্ছে এইখানে অপশনটা অফ করে রাখতেছি। সো তাই কী করলাম, এখানে একটা ছবি আপলোড করলাম, আর অপাসিটি তুমি কমায় বাড়ায় তুমি লেখাটাকে কন্ট্রোল করতে পারো। সো দিস ইজ দ্য অপশন অ্যাকচুয়ালি। এইবার আমি দেখি রেসপন্সিভ হয়েছে কিনা। রেসপন্সিভ চেক করার জন্য তোমার এখানে ল্যাপটপ আছে, তোমার ল্যাপটপে ডেস্কটপে ক্লিক করলাম, ডেস্কটপে দিস ইজ পারফেক্ট। আমি ট্যাবলেটে চেক করতে চাই, ট্যাবলেটে ক্লিক করার পর ওয়াও দিস ইজ গুড এনাফ। এবার মোবাইলে দেখি, মোবাইলে কি করতেছি সেটা এরকম লেখা হচ্ছে, এইরকম ছবি আসতেছে, তারপর ফর্ম। ওকে, আমি আমার ফর্মটা রেডি করলাম, এবার দেখি কি হলো আউটপুট। সো হইলো ফাইনাল, আপডেট করে আমি বের হয়ে যাই পেজ থেকে, দেখি পেজটা কেমন লাগে। সো এই হইলো একটা টোটাল। আমি এলিমেন্টরের কিন্তু অনেকটা দিয়ে দিছি তোমাদেরকে, মোটামুটি একটা বেসিক স্ট্রাকচার হয়ে গেছে তোমাদের। তো নেক্সট দিন এলিমেন্টর দিয়ে একটা দৌড় দিব, এলিমেন্টরের উপর কাজ দিব কিন্তু অনেকগুলা, কারণ কানাকাটিগুলো কিন্তু হবে না, হ্যাঁ।
সো মোবাইল থেকে আমি আবার চলে যাচ্ছি ডেস্কটপে। ডেস্কটপে ফাইনাল হয়ে গেল, আপডেটও করে ফেলছি। লেটস সি দ্য পেজ হাউ ইট লুকস। এই হলো লাইভ চ্যাট অপশন, কপি, নতুন একটা ট্যাব ওপেন। সবাই বুঝছো কি? আমার বয়স হয়ে গেছে। কোর্স জয়েনিং ফর্ম হচ্ছে এটাতে না, দেখো। ওকে, শর্টকট কোথায়? শর্টকট কাজ করে না, কেন কাজ করে না? লেটস সি। আমাদের শর্টকটটা কোথায় রাখা আছে? আমাদের মাই ব্লগের ভিতরে, ড্যাশবোর্ডের ভিতরে রাখা আছে। শর্টকটটা দেখি কি হলো। ডাব্লিউপি ফর্মে গিয়ে শর্টকটটা আবার একটু নেই। অল ফর্মে যাও। শর্টকটটা আবার নিচ্ছি, কপি। এলিমেন্টর, এলিমেন্টরের বিল্ডার কোথায় ছিল? এটা। ব্যাকগ্রাউন্ডের কালারটা ফেলে দিই। স্টাইল, ব্যাকগ্রাউন্ড ওভারলে, ডিলিট। শর্টকট, রাইট বাটন, ডিলিট। দিস ডাব্লিউপি ফর্ম। শর্টকট বসাবো এর নিচে। এই হলো শর্টকট, তাই না? শর্টকট কি? এই যে কন্ট্রোল এ, কন্ট্রোল ভি। এই যে চলে আসছে ফর্মটা, তাই না? ওকে। এই সেকশনটার কোনো হাইট কি আমরা দিছি মেনশন করে? লেটস সি। কোনো হাইট টাইট নাই। ওকে, এই যে কলামটা আছে, এই কলামে কোনো উইডথ আছে, হাইট আছে, যাই না, তাহলে এটা চাপাচাপি করে আছে কেন? লেটস সি। আমাদের এই রোটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর রোয়ের অ্যাডভান্সে গেলাম। অ্যাডভান্সে যাওয়ার পর নির্দিষ্ট কোনো হাইট আছে কি? নাই। একটা ছোট্ট জিনিস দেখা দিই, পুরো রোটার একটা অ্যানিমেশন দিয়ে দিই। ইন্ট্রান্স অ্যানিমেশনে আমি বললাম তুমি যখন আসবা, আসার সময় এরকম একটা
টারা হয়ে আসবা বা ওবল হয়ে আসবা or jello. Say this is rolling. Good animation. And this should be slow. So this is the complete row. এবার স্টাইলে গিয়ে I can add a single color only. তখন ব্যাকগ্রাউন্ডে তুমি কালার দেবে একটাই কালার. This is like that. So পার্পল যেহেতু পার্পলেরই একটা লাইট ভার্সন দিতে পারো. তো পার্পলের সাথে এইটা একটু যায় বা এটা একটু মিলে কাছাকাছি কালার. জামা গোলাপি আর কি মিলে. এবার অপাসিটিটা তুমি কমায় দাও, এটা অনেক সুন্দর দেখাবে. এইবার এই সেকশনটাতে সাবস্ক্রাইব এন্ড জয়েন, এখানে কি দিলা, সাবস্ক্রাইব এন্ড জয়েনটাকে রাইট বাটন দিয়ে ডুপ্লিকেট কেন দিলাম, ডুপ্লিকেট দিলাম আমি আমার ছবিটার নিচে দিব ইয়োর মেন্টর দিয়ে, আমি এইটার নিচে যখন আমার নীল রঙের দাগটা আসবে তখন ছাড়বো. এইখানে এবার ক্লিক করো, ক্লিক করার পর এইখানে লেখো মিনহাজুল আসিফ. ইনস্ট্রাক্টর okay, done. এইবার let's see the update and let's see how it looks. এটা ক্লিয়ার আমাদের ফর্মটা, তাই না? ওকে, সো দিস ইজ হাউ ইউ ক্যান অ্যাড আ ফর্ম. এখন মজার ব্যাপার হচ্ছে এখানে যে ফর্মটা আছে এটা কেমন হবে. আমার এখানে ফর্মটা ছিল সিম্পল একটা সেকশনের ফর্ম, একটা সিঙ্গেল লাইন যেখানে ইমেল অ্যাড্রেস অ্যান্ড গেট নোটিফাইড আর কিছু নাই, তাই না? এখন তাহলে আমাদের কী করতে হবে, এইরকম ফর্ম আমাদের চেঞ্জ করতে হবে. ফর্মটা চেঞ্জ করার জন্য যে কোনো একটা সিম্পল ফর্ম অ্যাড করে বসে দাও শেষ. বা I'm not adding, I'm going to this, just edit this.